হ্যাঁ, আমরা যেটা বলতেছিলাম যে নয়েল পার্সেন্টেজ আমরা ওখানে একটু যান্ত্রিক কারণে আমরা একটু মানে হইতে হয়েছে, বন্ধ করতে হয়েছে। তো যাও, আমরা নয়েল পার্সেন্টেজ বলতে এখানে বোঝাচ্ছিলাম যে ল্যাব ওয়েট পার মিটার মাইনাস স্লাইবার ওয়েট পার মিটার বাই ল্যাব ওয়েট পার মিটার ইন্টু 100 ইকুয়াল নয়েল পার্সেন্টেজ। এভাবে আমরা নয়েল পার্সেন্টেজকে বের করে থাকি। আচ্ছা, এখন আমরা এখানে আমরা আমাদের জানা উচিত যে কম্বারের অবজেক্টিভ অফ কম্বার অথবা আর একটা জানা হতে হবে কি কম্বিংটা কি, ডিফাইন কম্বার বা কম্বিং। আমরা একটা স্লাইডে দেখতে চাচ্ছি যে এখানে অবজেক্টিভস মানে কম্বারের অবজেক্টিভসটা কি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মেইন কয়েকটি অবজেক্টিভস আছে, সেটা হলো যে এলিমিনেশন অফ প্রিসিয়াসলি প্রি-ডিটারমাইন্ড কোয়ান্টিটি অফ শর্ট ফাইবার, মানে আগে থেকে পূর্ব নির্ধারিত কিছু যে পরিমাণের যে শর্ট ফাইবার আছে সেটাকে দূর করা, এবং আগে থেকে সেটা আমরা কিন্তু মানে ইনশিওর করব কত পার্সেন্ট শর্ট ফাইবার এই কম্বিং থেকে দূর করব। এরপরে নেক্সট অবজেক্টিভটা হলো এলিমিনেশন অফ রিমেইনিং ইম্পিউরিটিস। আমরা যে এই ফাইবারের মধ্যে যত ধরনের অপদ্রব্য আছে এগুলো কি দূর করব। তারপর কি আছে, এলিমিনেশন অফ এ লার্জ প্রপোর্শন অফ দ্য নার্ভস ইন দ্য ফাইবার মেটেরিয়াল, মানে এই ফাইবার মেটেরিয়ালের মধ্যে যে নার্ভসগুলি আছে, যে লার্জ বড় ধরনের অংশগুলো আছে, প্রপোর্শনগুলো যে আছে বা যে পার্টিকেলগুলো আছে সেগুলোকে রিমুভ করতে হবে। লার্জ প্রপোর্শন অফ দ্য নার্ভস ইন দ্য ফাইবার মেটেরিয়াল। এরপর কি করতে হবে, নার্ভসটা কিন্তু যেটা ইয়ার্ন ফর্মেশন যখন হয়, ইয়ার্নটা যখন হয় তখন নার্ভসটা একটা আমাদের ইফেক্ট, ফাইবারের একটা ইয়ার্নের একটা ইফেক্ট, মানে ইয়ার্নটা যখন এটা দিয়ে আমরা ডাইং করতে যাব, এটা ফ্যাব্রিকে হওয়ার পরে ডাইংয়ের সময় এটা একটা ইফেক্ট চলে আসবে ফ্যাব্রিকের। হ্যাঁ, এটা একটা ত্রুটি, এটা একটা ফল্ট নার্ভস, যার কারণে আমরা কম্বিং থেকে টোটালি নার্ভস এখান থেকে রিমুভ করে দেব। দেন ফরমেশন অফ এ স্লাইবার হ্যাভিং এ ম্যাক্সিমাম পসিবল ইভেননেস, যতটা সম্ভব এখানে কি করতে হবে, স্লাইবারের মধ্যে মানে স্লাইবার গঠন করার সময় তোমার ইভেননেসটা সমতটা আমাকে অবশ্যই মানে ইনশিওর করতে হবে। আচ্ছা, আমরা এরপরে আমাদের জানা উচিত যে কম্বারটা বা কম্বারের ডিফিনেশনটা আমাদের জানা দরকার। আমরা দেখতে পাচ্ছি যে কম্বারের ডিফিনেশন মানে আমরা যদি বলি যে কম্বিংটা কি, কম্বিং মে বি ডিফাইন্ড অ্যাজ টু রিমুভ অফ শর্ট ফাইবার্স, নার্ভস and remaining impurities of cord fiber by using comb with the help of knives, brushes and rulers. আমরা কম্বে মানে চিরুনি মানে ইউজ করে মানে কম ইউজ করে এই নাইফের সাহায্যে কিছু ব্রাশেস এবং কিছু রোলারের সাহায্য নিয়ে আমরা এই নার্ভস এবং শর্ট ফাইবারগুলো আমরা এই কম্বার মানে ফাইবার থেকে রিমুভ করব, মানে কম্পিত ফাইবার থেকে এই নার্ভস, শর্ট ফাইবার এবং আদার্স যে ইম্পিউরিটিসগুলো আছে এগুলো রিমুভ করব। নাইফস, ব্রাশেস এবং রোলার, কিছু ধারালো ছুরির মতো, কিছু পরিষ্কার করার মতো ব্রাশেস এবং কিছু রোলারের প্রেসারের মাধ্যমে এবং ইউজিং কম্বের মাধ্যমে আমরা এখানে কম্বিং প্রক্রিয়াটা সম্পন্ন করব। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে আমরা কম্বিংটা কি এটা বুঝতে পারলাম।
তাহলে যদি বলা হয় যে এখানে কম্বিংটা কি, আমি যদি বলি তোমরা কি পারবে বলতে? এখানে যদি বলা হয় যে কম্বিং কি, হোয়াট ইজ কম্বিং, তাহলে কি বলবে? কম্বিং মে বি ডিফাইন্ড as to remove of short fibers, naps and remaining impurities of cast fiber by using comb with the help of knives, brushes and rollers. Understand? Okay. আমরা এবার আবারও আমরা যদি বলি যে অবজেক্টস অফ কম্বিং, আমরা কি বলতে পারবো অবজেক্ট অফ কম্বিংটা কি? আমরা যদি এখানে তোমাদেরকে প্রশ্ন করি যে রাইট ডাউন দ্য অবজেক্টিভস অফ কম্বিং অথবা কম্বার, পারবে? আচ্ছা, আমরা এখানে চলে আসি যে এক নম্বর যদি বলি আমরা, টু রিমুভ দ্য শর্ট ফাইবার্স বিলো এ pre-elected length so that the spinner enables to produce finer and or better yarn. pre-elected length মানে এখানে যে শর্ট ফাইবারটা দূর করব, মানে পূর্ব নির্ধারিত দৈর্ঘ্যের যে কিছু ছোট ফাইবার এবং এটা মানে সুতা তৈরি করা সক্ষম আছে এবং ভালো মানের সুতা, বেটার ইয়ার্ন তৈরির এনাবলস আছে, স্পিনার এনাবলস মানে সুতা তৈরি করার সক্ষমতা আছে, এই রকম ভালো মানের দৈর্ঘ্যের নির্দিষ্ট দৈর্ঘ্যের ল্যাংথ রেখে বাকি শর্ট ফাইবারটাকে রিমুভ করাই হলো এখানে কম্বিংয়ের কাজ। দুই নম্বর কাজটা কি? টু রিমুভ ন্যাপস, ন্যাপস মানে গুটি গুটি, এগুলো দূর করা। তারপরে কি? ফরেন ম্যাটার্স ফ্রম দ্য কটন অর স্লাইবার, মানে এখানে স্লাইবার থেকে ফরেন ম্যাটার্স বলতে ওই তুলা তো আমরা ম্যাক্সিমামই বাইরে থেকে আমরা ইম্পোর্ট করি, এটার সাথে যে সমস্ত মানে ম্যাটার্স আছে, যে সমস্ত বিষয়বস্তুগুলো আসে, যেগুলো বস্তুগুলো আছে, এই যেমন হতে পারে লিভস, ব্রোকেন সিডস, ব্রোকেন লিভস, ডার্ট, এগুলা টোটালি এখান থেকে রিমুভ করা। টোটাল ফাইবারটা ধবধবে সাদা হবে, লাটচার বাড়বে, দেখা যাবে লাটচার দেখা যাবে। তাহলে কি দুই নম্বরের অবজেক্টিভটা হলো টু রিমুভ ন্যাপস অ্যান্ড ফরেন ম্যাটার ফ্রম দি কটন অর স্লাইবার। তিন নম্বর অবজেক্টিভ যদি বলি আমি, উইথ দ্য হেল্প অফ ড্রয়িং অ্যান্ড ডাবলিং, ড্রয়িং এবং ডাবলিং এর সাহায্যে কম স্লাইবার ইজ ইউনিফর্ম, the fiber are straight and parallel. কম ফাইবারটা সুষম হয়ে এবং ফাইবারটা কি হয়? সোজা হয় এবং সমান্তরাল হয়। আবার তোমার ড্রয়িং এর সাহায্যে কি এখানে ডাবলিং হচ্ছে। এই হলো, আমরা এর আগেও একটা অবজেক্টিভ করেছি, এখানেও একটা অবজেক্টিভ আবার বলা হলো। আচ্ছা, এখানে আমরা কম্বিং এর এখানে আমরা বেটার ইয়ার্নের জন্য আমরা কি কারণে কম্বিংটা করব বা প্রয়োজনীয়তা কি এই সম্পর্কে আমরা আলোচনা করতে পারি। এই ক্ষেত্রে কম্বিং ফর ফাইনার অর বেটার ইয়ার্ন, তো আমরা মানে হোয়াই কম্বিং ইজ নেসেসারি ফর ফাইনার ইয়ার্ন, আমরা নাম্বার 1 যদি বলি সেক্ষেত্রে for finer count high draft is required, but draft irregularity for presence of short fiber
after combing short fiber free product is ready for higher draft. Number two, longer fiber are finer, মানে লম্বা দৈর্ঘ্যের আঁশগুলা খুবই সূক্ষ্ম হয় এবং খুব ফাইন হয় দেন শর্ট ফাইবার চাইতে। আফটার কম্বিং হায়ার কাউন্ট, এবং এটা কম্বিং করার পরে হায়ার কাউন্ট এটা দ্বারা পসিবল মানে সম্ভব তৈরি করা, এবং এটা মানে ইয়ার্ন ডায়ার মধ্যে মিনিমাম নাম্বার অফ ফাইবার এখানে রাখা হয়। যেমন রিং স্পিনিং সিস্টেমে অ্যাটলিস্ট 60 থেকে 65 নাম্বার ফাইবার থাকে, এবং আমরা যদি বলি যে রোটর স্পিনিং সিস্টেমে মোর দ্যান 80 নাম্বার অফ ফাইবার এখানে কি বলে ইয়ানের মধ্যে থাকে, ইয়ানের মধ্যে থাকে। এখন আমি স্লাইডটা দেখাতে চাচ্ছি তোমাদের, একটু ওয়েট করো, আমি স্লাইডটা দেখতে পাচ্ছি। বুঝতে পারছি না একটা স্লাইডটা ব্যাক হয়েছে নাকি। হ্যাঁ, আমরা বলতেছিলাম যে রিং স্প্রিং সিস্টেমে অ্যাটলিস্ট 60 থেকে 65 নাম্বার অফ ফাইবার্স, আর রোটরে 80 নাম্বার অফ ফাইবার্স, মোর দ্যান 80 নাম্বার অফ ফাইবার্স। ল্যান্ড যদি মানে ইনক্রিজ হয়, বৃদ্ধি পায়, সুতরাং ইয়ার্ন ডায়া কিন্তু মানে কমে যায়, ইয়ার্ন ডায়া কমে, এবং ল্যাং যদি মানে ইয়ার্ন ডায়াটা ল্যাং বৃদ্ধি পেলে ইয়ার্ন ডায়া কমে, ল্যাং যদি কমে ইয়ার্ন ডায়া বাড়ে, এটা রোটারের ক্ষেত্রে। ভালো সুতা তৈরির জন্য কম্বিং এর কেন প্রয়োগ মানে জন্য আর কি করতে হয়, আর কি মানে কি হয় যদি long fiber yarn has less hairiness but more larger. ভালো সুতার জন্য কম্বিং করা হলে তোমার হ্যারিনেসটা দূর করতে হবে, এবং অধিক মানে উজ্জ্বলতা এটাকে বৃদ্ধি করতে হবে। এই ফাইবারে যদি সুতো তৈরি করা হয় তাহলে আমরা এটা ধবধবে চকচকে দেখতে পাবো, এবং লেস হ্যারিনেস মানে এটার মধ্যে কোনো খসখসে আলগা আঁশ থাকবে না, মানে ফাইবারটা থাকবে না, এটা আমরা দেখতে পাবো। কম্বিং ইজ নেসেসারি ফর বেটার ইয়ার্ন অ্যাফারিয়ান্স অ্যান্ড রেগুলারিটি। আমরা এটা তোমার অ্যাপারেন্সটা এবং রেগুলারিটি মানে নিয়মিতটা মানে কম্বিং এর এটা নেসেসারি, এটা ব্যাটারিয়ানের জন্য এটা খুবই নেসেসারি, এবং এই জন্যই তো কম্বিং করা হয়, মানে ইয়ার্নের অ্যাপারেন্স এবং রেগুলারিটি বা বৃদ্ধি করার জন্য তো কম্বিং করা হয়, এবং এই যে হ্যারিনেস এবং এই লার্জার ইয়ার্ন তৈরি করার জন্য কিন্তু কম্বিং করা হয়, এবং এই যে সুতার মধ্যে যে র্যাস গুটি গুটি থাকে এটা তৈরি করার জন্য কিন্তু কম্বিং করা হয়, এবং শর্ট ফাইবার তৈরি করা হয় এটার জন্য কম্বিং করা হয়। তাহলে এই মানে কম্বিং প্রসেসটা কিন্তু এটা একটা এক্সপেন্সিভ, এটা কিন্তু একটা প্রসেস, বেশি প্রসেস, কার্ডের চেয়ে কম প্রসেসের জন্য মিনিমাম 2টা মেশিন বেশি ইউজ করা হয়। তো এটা একটা
বেশি খরচ, বেশি এক্সপেন্সিভ এবং শর্করা বাজারে দূর হচ্ছে। ফাইবারটা নির্দিষ্ট দৈর্ঘ্যের ফাইবার থাকছে এবং এই ফাইবারটা এবং যে মানের যে কোয়ালিটি ইয়ার্ন তৈরি করবে সেটা বেটার ইয়ার্ন হবে এবং কোয়ালিটিফুল ইয়ার্ন হবে এবং ফাইন ইয়ার্ন হবে। তো ফাইন ইয়ার্নের ক্ষেত্রে এটা তো অবশ্যই হায়ার কাউন্ট হবে। তো যাই হোক, আমরা এখানে মানে আজকে ক্লাসে জানতে পারলাম যে কম্বিং কি, অবজেক্টিভ অফ কম্বিং এবং কম্বিংয়ের কেন প্রয়োজনীয়তা রয়েছে এবং কম্বিং ফর ফাইনার ইয়ার এবং এটা মানে আমরা কেন মানে কোয়ালিটির ক্ষেত্রে কম্বিংয়ের করা প্রয়োজন, এটা নিয়ে আলোচনা করলাম। আমরা নেক্সট ক্লাসে আরও বিষয়তল নিয়ে আলোচনা করব, কী কেন এটার কন্ট্রিবিউশনটা কী, কম্বিংয়ের কীভাবে কম্বিং করা হয়, কীভাবে কী ড্রাফটিং করা হয়, এখানে কোথায় অ্যাটাচিং ডিটাচিং রোলার কীভাবে কাজ করে, ইন্ডেক্সড হুইল কী, এইসব নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আজকে মানে মূল জিনিসটা যেটা আমরা জানলাম যে কম্বিং এটা এমন একটি প্রক্রিয়া, এমন একটি প্রসেস, এই প্রসেসের মধ্যে সুতা মানে ফাইবার থেকে শর্ট ফাইবার দূর করা, ন্যাপস যেটা কুচি কুচি এটা রিমুভ করা, হ্যারিনেস রিমুভ করা, ফরেন ম্যাটার্স রিমুভ করা, ফাইবারটাকে যদি হুক থাকে সেটাকে স্ট্রেট করা, প্যারালাল করা, হ্যাঁ, এবং ফাইবারটাকে ইভেননেস করা, রেগুলারিটি করা, যার কারণে আমরা ইয়ার্নটাকে মানে যে ইয়ার্নটা আমরা এই করার পরে কম্বিং করার পরে এই ফাইবার দ্বারা যদি সুতা তৈরি করি তাহলে অবশ্যই সুতাটা আমরা এটাকে লাচ্চার দেখাবে, অ্যাপিয়ারেন্সটা বৃদ্ধি পাবে, রেগুলারিটি বৃদ্ধি পাবে, এটা আমরা মানে সচক্ষে দৃশ্য মানে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ক্লাসটা শেষ করছি। আবার নেক্সট টাইমে আমরা দেখা হবে। ধন্যবাদ সকলকে।